যখন 4-5 রকম সাত্ত্বিক ভাব একসঙ্গে প্রকাশিত হয় এবং তাদের লুকানো যায় না, তখন তাদের উদ্দীপ্ত বলা হয়। শ্রীকৃষ্ণকে সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নারদমুনি এত স্তম্ভিত হয়ে যান যে তিনি বীণা বাজাতে অক্ষম হয়ে পড়েন। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার ফলে তিনি শ্রীকৃষ্ণের স্তব করতে অক্ষম হয়ে পড়েন এবং তার নয়নযুগল অশ্রুপূর্ণ হয়ে ওঠে। তার ফলে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতেও অক্ষম হন। কখনো শ্রীকৃষ্ণের মহোৎসবে অথবা ভক্ত সমাজে আনন্দমুখর নৃত্য হয়। এই ভাবকে জ্বলিত বলা হয়। শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ ব্যতীত উপরোক্ত এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হতে পারে না। এই সাত্ত্বিক ভাব যখন ধূমায়িত অবস্থায় প্রকাশিত হয় তখন তা লুকানো যায়। নন্দ মহারাজের গৃহে গর্গমুনি যখন বৈদিক কর্ম অনুষ্ঠান করছিলেন তখন তিনি এই লক্ষণগুলি উপলব্ধি করেন। যখন তিনি শুনলেন যে শ্রীকৃষ্ণ অঘাসুরকে নিধন করেছেন তখন তার নয়নযুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল, তার কণ্ঠস্বর কম্পিত হচ্ছিল এবং তার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়েছিল। এইভাবে গর্গমুনি সুন্দর মুখমণ্ডল অপূর্ব শোভাপ্রাপ্ত হয়েছিল। যখন 2 অথবা 3-এর অধিক সাত্ত্বিক ভাব স্পষ্টরূপে প্রকাশিত হয় তখন সেই অবস্থাকে বলা হয় জ্বলিত। যেমন শ্রীকৃষ্ণের এক সখা যখন তাকে বলেন, হে সখে, বনের মধ্যে থেকে আমি যখন তোমার বাঁশির শব্দ শুনতে পাই তখন আমার হাত দুটি প্রায় অবশ হয়ে যায় এবং আমার চোখ দুটি এত অশ্রুপূর্ণ হয়ে ওঠে যে আমি তোমার ময়ূরপুচ্ছ পর্যন্ত চিনতে পারি না। আমার উরুযুগল যখন এত স্তম্ভিত হয়ে যায় যে আমি তখন নড়তে পারি না। তাই হে সখে, আমাকে স্বীকার করতেই হবে যে তোমার অপ্রাকৃত বংশীধ্বনির সুর অতি অদ্ভুত। তেমনি এক গোপী অপর এক গোপীকে বলেন, হে সখী, কৃষ্ণের বংশীধ্বনি শোনার পর আমি তার দ্বারা প্রভাবিত না হওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু তবুও আমার শরীরে কম্পন আমি রোধ করতে পারি না এবং তার ফলে গৃহে আমার আত্মীয় স্বজনদের কাছে কৃষ্ণের প্রতি আমার অনুরাগ ধরা পড়ে যায়।